ফ্রম প্রোডাক্ট টেবিল। ওকে, তো এখানের মধ্যে দিয়ে দিয়ে আমি সেন্ড করে দেবো। সেন্ড করে দেওয়ার পরে অটোমেটিক দেখবে এআই কাজ করে অটোমেটিক তোমার এখানে ফিল করে দেবে। দেখো এখানে চলে এসছে, এক্সাক্ট অ্যামাউন্টটাই চলে এসছে। দেখো জার্মানি আচার, জার্মানি কান্ট্রি আচার ইভেন তার টোটাল প্রফিটটা চলে এসছে। ওকে, তো আমি যদি এটা একটু দেখে নিই ভালো করে, এটা কি সত্যি কি এক্সাক্ট, দেখো এখানে চলে এসছে অটোমেটিক এআই আমাদেরকে কিন্তু অ্যান্সারটা দিয়ে দিয়েছে। যেমন ধরো কানাডার টোটাল প্রফিট, ফ্রান্সের টোটাল প্রফিট, জার্মানির টোটাল প্রফিট, মেক্সিকোর টোটাল। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিজিটাল ইনসাইট। আজকের এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে ফর এক্সেল ইউজার, যারা এক্সেল ইউজ করে থাকছেন গত 2-3 বছর থেকে, বা যারা নিউলি ইউজ করছেন তাদের জন্য খুব ভিডিওটা ইম্পর্টেন্ট হতে চলেছে। ইভেন তাদের জন্য ভিডিওটা খুব ইউজফুল হবে। আমি এই ভিডিওর মধ্যে দিয়ে দেখাবো কিভাবে আমরা এক্সেল ছাড়া আমরা এক্সেলের কাজকে অন্য একটা এআই থ্রুতে আমরা সেখান থেকে যে কোনো কোশ্চেনকে দিয়ে আমরা সেখান থেকে অ্যান্সার নিয়ে আসতে পারবো। তো দেখো এটা এক্সেলের এআই এর মধ্যে কিভাবে করবো, তার জন্য দেখো আমি একটা এখানে অ্যাপ বা ওয়েবসাইট বলতে পারো, সেই ওয়েবসাইটটার নাম দ্য ব্রিক। এই ওয়েবসাইটে তোমরা চলে এসে সাইন আপ করবে। তোমরা গুগলে গিয়ে সার্চ করবে দ্য ব্রিক, এই যে ওয়েবসাইটটা, এখানে ক্লিক করবে। ক্লিক করলেই সঙ্গে সঙ্গে তোমাদের এখানে সাইন আপ চাইবে, সাইন আপে ক্লিক করবে। সাইন আপ করে তোমরা জিমেল দিয়ে সাইন আপ করে নেবে, ঠিক আছে। তারপর এরকম একটা উইন্ডো আসবে, দেখবে এখান থেকে তোমরা ইম্পোর্ট করতে পারো। ইম্পোর্ট মানে মানে তোমরা এখানে যদি কোনো এক্সেল এ ফাইল থাকে সেটাকে ইম্পোর্ট করতে পারো। এখানে এখানে ডাইরেক্ট এক্সেল এ ফাইল ইম্পোর্ট করতে পারো তোমরা, যে কোনো টাইপ এক্সেল এ ফাইল তোমরা। তো ওপেন করার পরে দেখবো আমার ম্যানুফ্যাকচার প্রাইসটা লেখা ছিল, এখানে আমি লিখেছিলাম, সেটা থাকবে সিট, এইটা সিটের মধ্যে, এই সিটের মধ্যে এই দেখো এই যে লেখা ছিল আমার কাছে অলরেডি, ঠিক আছে। তো এখানের মধ্যে আমরা কি করব, এই যে নাম্বারগুলো, সরি, এই যে প্রাইসগুলো আছে, ম্যানুফ্যাকচারিং প্রাইসগুলো আছে, এই প্রাইসগুলো আমরা কোথায় আনবো না, এই জেলে সেলের গুলোর মধ্যে নিয়ে আসবো। তো তার জন্য আমরা কি করব, আমরা এই যে দেখো এখানে এই যে একটা পাওয়ার বাটনের মতন আইকন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে কোশ্চেনটা লিখব। কোশ্চেনটা কি হবে, তো কোশ্চেনটা আমরা এখানে যেটা লিখবো, তো কোশ্চেনটা কি হবে, এখানে কোশ্চেনটা আমরা লিখবো যে ক্যান ইউ, আমরা যেরকম ইংলিশে লিখি সেই রকম লিখবো। আমি চাইছি যে আমাকে এই যে সিটের মধ্যে, এই সিটের মধ্যে এই যে ডেটাটা, এটা একটা তো টেবিল, এটা তো পুরোটা একটা টেবিল। সাপোজ এটা আমি একটা টেবিলে ইনসার্ট করছি, রাইট ক্লিক করে এটা ক্রিয়েট করে এটা টেবিলে ইনসার্ট করলাম, ঠিক আছে। ওকে, আচ্ছা এটাকে নাম দিচ্ছি, যা খুশি একটা নাম দিচ্ছি। টেবিলে তোমরা নাম দিতে পারো এখান থেকে, এখানে যা খুশি একটা টেবিলে নাম দাও। আমি এই টেবিলের নাম দিলাম প্রোডাক্ট। ওকে, টেবিলের নাম কিভাবে করলাম, আমি ফার্স্ট এই ডেটাটাকে সিলেক্ট করলাম, রাইট ক্লিক করলাম, ক্রিয়েট থেকে টেবিল। তো আমি কি করব, এই যে টেবিলটা আছে এই টেবিল থেকে আমি ম্যানুফ্যাকচার প্রাইস যে কলমটা আছে, এই টেবিলের মধ্যে ম্যানুফ্যাকচার প্রাইসের যে কলমটা আছে, এই ডেটাগুলো আমরা নিয়ে যাব এই কলমের মধ্যে। ওকে, তো আমরা কি করব, এই পুরো টেবিলটা, এই টেবিলটা, এটাকে একটা টেবিল তৈরি করে নিই, এই ডেটাটাকে একটা পুরোটা টেবিল তৈরি করে নিচ্ছি, ঠিক আছে। তো পুরো ডেটাটাকে সিলেক্ট করব, করে রাইট ক্লিক করব, ক্রিয়েট টেবিল। এই টেবিলটার নাম কি দেবো, ধরো এই টেবিলটার নাম দিলাম টোটাল রেকর্ড। ওকে, টেবিলটার নাম দিলাম টোটাল রেকর্ড। এবারে আমি এখানে কোশ্চেনটা লিখবো। আমি কিন্তু ফার্স্ট টেবিলের নামগুলো দিয়ে দিলাম, ঠিক আছে। তো আমার কাছে দুটো টেবিল আছে, একটা আছে কি টোটাল রেকর্ডের টেবিল, একটা প্রোডাক্টের টেবিল, ঠিক আছে। আমার কাছে দুটো টেবিল আছে। তো আমি চাইছি যে এই যে প্রোডাক্ট টেবিলের কাছ থেকে আমি চাইছি এই প্রোডাক্ট টেবিলের যে ম্যানুফ্যাকচার প্রাইসটা আছে তোমার, এইগুলো এই অ্যামাউন্ট গুলো আমি চাইছি যে এই কলমে অ্যাড করতে। তো এখানে কিন্তু এক্সেলে কিন্তু খুব একটা মানে অনেকটা টাইম নেবে। তো আমি এখানে লিখে দিচ্ছি ফান্ড। আমি এখানে কি লিখবো, ইংলিশে একটা লিখে নেবো, ইংলিশে যা বলতে চাইছি সেটা লিখে দেবো, ম্যানুফ্যাকচার টোটাল রেকর্ড। এই যে ম্যানুফ্যাকচার টোটাল রেকর্ড, আমি কি করলাম, আমি বলছি যে ম্যানুফ্যাকচার প্রাইস থেকে, ঠিক আছে। তো ইনটু ম্যানুফ্যাকচার টোটাল রেকর্ডে আমাকে দিতে, ঠিক আছে। ফ্রম কোথা থেকে, ফ্রম প্রোডাক্ট টেবিল থেকে, প্রোডাক্ট টেবিল থেকে। এই যে আমি আমার এখানে টেবিলগুলো দিয়ে দেবে, কি কি টেবিল আছে দেখো, আমার প্রোডাক্ট টোটাল টেবিলটা আছে আর প্রোডাক্ট টেবিল বলে আছে। তো আমি প্রোডাক্ট টেবিলটাই নেবো, ঠিক আছে, ফ্রম প্রোডাক্ট টেবিল। ওকে, তো এখানের মধ্যে দিয়ে দিয়ে আমি সেন্ড করে দেবো। সেন্ড করে দেওয়ার পরে অটোমেটিক দেখবে এআই কাজ করে অটোমেটিক তোমার এখানে ফিল করে দেবে। দেখো এখানে এখানে চলে এসছে, এখানে অ্যাকসেপ্টে ক্লিক করবে, দেখো অটোমেটিক কিন্তু এখানে কিন্তু অ্যামাউন্ট গুলো ফিল করে দিয়েছে। তো এরকম ভাবে তোমরা কিন্তু এআই এর থ্রুতে কোশ্চেন লিখে অ্যান্সার গুলো নিয়ে আসতে পারো খুব ইজিলি, ঠিক আছে। তো তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে, আর তোমাদেরকে ইনস্ট্রাকশনের মধ্যে টেবিলের নামগুলো দিয়ে দিতে হবে। আগে আগে টেবিলগুলোর নামগুলো দিয়ে দেবে, নাহলে কম্পিউটার বুঝতে পারবে না যে হুম আমরা কোথায় থেকে ডেটাটা কোথায় নিয়ে আসতে চাইছি, বা কোথায় থেকে ডেটাটা আমরা অ্যান্সারটা বার করতে চাইছি, কোন টেবিল দিয়ে অ্যান্সারটা বার করতে চাইছি।
এছাড়া আমরা যদি চাই, সাপোজ ধরো এখানের মধ্যে যে ডেটাটা আছে, টেবিলটা আছে, এই টেবিলটার মধ্যে দেখো অনেকবার প্রোডাক্টের নাম রিপিট হয়েছে, তো আমি চাইছি যে এখানের মধ্যে দিয়ে কিভাবে ইউনিক ভ্যালুটা নিয়ে আসবো। তো আমি এরকম ভাবে বলতে পারি, ফাইন্ড আউট ইউনিক ভ্যালু ফ্রম টোটাল রেকর্ড দ্যাট কলম নেম ইজ কি, কলম নেমটা কি, কলম নেমটা হলো প্রোডাক্ট কলম। তো আমি চাইছি যে এই কলমের নেমের মধ্যে দিয়ে, এই কলমটার মধ্যে দিয়ে ইউনিক ভ্যালু করে গুলো আমাকে আমি দেখতে চাইছি জাস্ট। তো সেরকম অনুযায়ী আমি এখানে কোশ্চেনটা লিখে আমি সেন্ড করে দেবো, তো অটোমেটিক আমার কাছে এখানে এআই আমার কাছে অ্যান্সারটা দিয়ে দেবে। তো দেখো এখানে এআই কাজ চলছে। দেখো এখানে কিন্তু আমার কাছে ইউনিক ভ্যালুটা চলে এসেছে অটোমেটিক। দেখো অটোমেটিক এখানে অ্যাকসেপ্ট করে নিলাম, দেখো এখানে চলে এসেছে, দেখো পাস্তা, আচার, টপ, বিস্কুট, ভিটিটি আর ক্যারেটিরা। আমার এই কান্ট্রিটা আছে, এই কান্ট্রি কলমের মধ্যে, এই বি নম্বর কলমের মধ্যে কান্ট্রি আছে। তো আমি চাইছি যে ইচ কান্ট্রির টোটাল প্রফিটটা কত আছে সেটা দেখতে চাইছি। তো প্রফিটের কলমটা কোনটা, প্রফিটের কলম আমার কাছে এটার পরে এই যে প্রফিটের কলম, এটা আমার কাছে প্রফিট কলম, এই যে হ্যাজাস দেখাচ্ছে। তো এইগুলো কলমটা আমি বাড়িয়ে নিই, দিয়ে দিলে ভ্যালুটা বাড়িয়ে যাবে। ওকে, তো আমার কাছে এই যে প্রফিট, ঠিক আছে। তো আমি চাইছি যে এখানের মধ্যে এই যে অ্যামাউন্টটা আছে, এ দেখো ফ্রান্স আছে, জার্মানি আছে আর ইউনাইটেড স্টেট আছে, ঠিক আছে। তো আমি চাইছি যে এই কান্ট্রিগুলোর টোটাল প্রফিট কত আছে। এক একটা কান্ট্রির টোটাল প্রফিট আমি দেখবো, এক একটা কান্ট্রির। সাপোজ ধরো জার্মানির টোটাল প্রফিট, ফ্রান্সের টোটাল প্রফিট, ইউনাইটেড স্টেটের টোটাল প্রফিট, ইভেন মেক্সিকো আছে, কানাডাও আছে। তো চলো এখানে আমরা লিখে নিই। তার জন্য আমি লিখছি যে ক্যান ইউ মেক অফ সাম অফ প্রফিট, সাম অফ প্রফিট করতে বলছি আমি। কিসের প্রফিট, ঠিক আছে, কিসের প্রফিট, টোটাল রেকর্ডের প্রফিট। টোটাল রেকর্ড, এই যে টোটাল রেকর্ড যে কলম টেবিলটা আছে তার প্রফিট করতে বলছি, তার সাম করতে বলছি, ঠিক আছে। আমি বলছি যে কম্পিউটারকে যে সাম করো, মানে যোগ করো টোটাল প্রফিটকে, বা ক্যান ইউ মেক দ্য টোটাল, ক্যান ইউ মেক দ্য সাম, বা ক্যান ইউ মেক দ্য টোটাল অফ, টোটাল অফ প্রফিট, প্রফিট টেবিলের টোটাল রেকর্ড, মানে টোটাল রেকর্ড টেবিলের প্রফিট কলমটার। তো আমি বলতে চাইছি যে ক্যান ইউ মেক টোটাল, আমাকে কি টোটাল করে দেবে, যে এই যে টোটাল রেকর্ডের যে টেবিলটা আছে এর মধ্যে যে কলমটা আছে, এর মধ্যে কলমটা কোন কলমের টোটাল করতে চাইছি, তাদের প্রফিটের। ওকে, তো কি করতে চাইছি, প্রফিটের টোটাল করতে বলছি। আর কি বলতে চাইছি, বাই বাই ইচ বাই ইচ কান্ট্রি, বাই ইচ কান্ট্রি টোটাল রেকর্ড। ওকে, বাই ইচ কান্ট্রি টোটাল রেকর্ড। তো আমি চাইছি যে এই যে কান্ট্রি কলমটা আছে, এই যে কান্ট্রি কলমের মধ্যে ইচ কান্ট্রি মানে একটা কান্ট্রি টোটাল প্রফিট করতে বলছি, এই যে টোটাল রেকর্ড টেবিল থেকে। তো আমি এখান থেকে এবার যদি আমি সেন্ড করে দিই, সেন্ড করে দিলাম, অটোমেটিক এআই আমার কাছে অ্যান্সারটা দিয়ে দেবে। দেখো এখানে চলে এসেছে, অটোমেটিক এআই আমাদেরকে কিন্তু অ্যান্সারটা দিয়ে দিয়েছে। যেমন ধরো কানাডার টোটাল প্রফিট, ফ্রান্সের টোটাল প্রফিট, জার্মানির টোটাল প্রফিট, মেক্সিকোর টোটাল প্রফিট, ইউনাইটেড স্টেটের টোটাল প্রফিট। তো যেরকম কোশ্চেন থাকবে তোমরা সেটা লিখে দাও অ্যাজ ইট ইজ, এখান থেকে ইজিলি তোমরা বার করে নিতে পারো। তো চলো আরো এই এআর থ্রুতে আর কি কাজ করেছে সেটাও দেখে নিও। তো এইবারে দেখবো যেটা, সেটা হলো এই যে দেখো আমার কাছে টোটাল রেকর্ডটা আছে, যার মধ্যে কি আছে, গ্রস সেল আছে, আর কি আছে দেখো এখানে ডেট দেওয়া আছে, ডেট বলে একটা কলম আছে। তো আমি চাইছি যে 2024, শুধু অনলি আমি ডেটা দেখতে চাইছি 2024-এর ডেটাটা। তো এখানের মধ্যে এআই এর মধ্যে দিয়ে কিন্তু শর্ট করতে পারো। যেমন এক্সেলে শর্ট করতে হলে কি করতে হয়, আমাকে পুরো টেবিলটাকে সিলেক্ট করতে হয় ফার্স্ট, টেবিল সিলেক্ট করে আমাদের কি কি করতে হয়, 2024 যদি শর্ট করতে চাই তাহলে আমরা এখান থেকে 2024টাই শুধু সিলেক্ট করতে পারি, ঠিক আছে। তো এখানে অনেকটা প্রসেস লাগছে, সেটা আমরা এখানের মধ্যে দিয়ে শুধু একটা কোশ্চেন যেমন দেয় সেরকম কোশ্চেনকে আমি এআই কে দেবো, সেই অনুযায়ী এখানে কিন্তু আমাকে অ্যান্সারটা বার করে দেবে। তো চলো কিভাবে শর্ট করে এআই এর থ্রুতে সেটাও দেখে নিই। তো তার জন্য আমরা এখানে লিখবো যে ক্যান ইউ শর্ট ডেট ডেট ফর 2024, 2015 ইয়ার, 2015 ইয়ার ডেটা ফ্রম ফ্রম ডেট, ফ্রম ডেট, ডেট কলম, ফ্রম ডেট কলম। ওকে, তো এর জন্য আমি এখানে এর মধ্যে দিয়ে
আমি কি বলতে চাইছি যে আমি শর্ট করতে চাইছি ডেটটাকে শর্ট করতে চাইছি। ওকে, কি ডেটটাকে আমি শর্ট করতে চাইছি। তো তার জন্য আমরা কি করব, কেন শর্ট ডেটা, পুরো ডেটাটাকে শর্ট করে কি বলতে চাইছি 2024-এর 2014 যা ডেটা আছে সব ডেটা শর্ট করে 2014 ডেটাটা শুধু বার করতে, ইয়ার ফ্রম কি ডেটা ফ্রম দ্য ডেট কলম। তোমরা তোমাদের ভাষায় লিখে নিতে পারো, লিখে নিয়ে সেন্ড করে দাও। তো এখানের মধ্যে এআই কিভাবে শর্ট করছে সেটাও দেখতে পাবে। এআই খুব ইজিলি ভাবে শর্ট করে দেয় তোমাদের ফাইলটাকে। এটাও খুব ইজি প্রসেস। দেখো ইভেন আমাদের কাছে এখানে চলে এসেছে, দেখতে পাচ্ছ, পুরো শর্টটাই চলে এসেছে আলাদাভাবে। দেখো পুরো শর্টটা আমার কাছে চেঞ্জে চলে এসেছে আলাদাভাবে, আলাদাভাবে কিন্তু একটা টেবিল তৈরি করে দিয়েছে। তো চলো আমরা এখানে কিভাবে হাইলাইট করব সেলকে, আমি এই এআই থ্রু দিয়ে সেলগুলোকে কিভাবে হাইলাইট করি সেটা দেখি। সাপোজ ধরো আমি হাইলাইট করতে চাইছি যে এখানে প্রফিটের উপর আমরা হাইলাইট করব। কি প্রফিট, ধরো এর যে প্রফিটটা আছে এখানে, এই যে প্রফিট, দেখো এখানে প্রফিট আছে 2,46,000, 2,38,000, এখানে দেখো 2,38,000, 2,38,000। তো এই যে ডেটাগুলো আছে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো আমি চাইছি যে প্রফিট যাদের 2 লাখের উপরে আছে বা 2,10,000-এর উপরে আছে তাদের ডেটাগুলো শুধু হাইলাইট। তো এআই এর মধ্যে দিয়ে সেটাও কি পসিবল দেখে নিই। তো তার জন্য আমি এআই কে একটা কোশ্চেন দিই এই অ্যান্সারটা নিয়ে আসার জন্য। তো আমি বলছি যে হাইলাইট হাইলাইট অল রোজ ওয়্যার ওয়্যার প্রফিট, প্রফিট কি ইজ প্রফিট, টোটাল রিকর্ডেড প্রফিট ইজ গ্রেটার দেন গ্রেটার দেন গ্রেটার দেন কি ধরো 2,10,000, 2,10,000, ওকে। তো আমি কমা দিতে পারবো 2,10,000। এখানে একটা ওকে, তো 2,10,000 এখানে আমি সেন্ড করে দিলাম। দেখো আমার সব ডেটা যেগুলো 2,10,000-এর উপরে ডেটা আছে সেগুলো কিন্তু হাইলাইট করে দিয়েছে। তো চলো আমরা আরেকটা টিপিক্যাল কিছু, মানে একটু ডিফিকাল্ট টাইপের একটা কোশ্চেন পিক আপ করি, সেখান থেকে মধ্যে দিয়ে পারি কি দেখবো, যেটা আমরা কাউন্ট ইফস দিয়ে ইউজ করতে পারি, সাম ইফস দিয়ে ইউজ করতে হয়, ইফস, ঠিক আছে, নট সাম ইফ। সাম ইফ দিয়ে সিঙ্গেল হয়, সাম ইফস দিয়ে আমরা একের বেশি অধিক লজিক ইউজ করে আমরা যোগ করতে পারি। যেমন ধরো আমি এখানে চাইছি যে জার্মানি টপ বিস্কুট, ঠিক আছে, জার্মানির টপ বিস্কুটের টোটাল প্রফিটটা দেখবো। যেমন জার্মানি প্রোডাক্ট কিনেছে টপ বিস্কুট, আবার কিনেছে জার্মানি ভিটিটি প্রোডাক্ট কিনেছে এখানে। জার্মানি আর কি কিনেছে, জার্মানি দেখো আচার কিনেছে, ঠিক আছে। তো আমি একটা ভালো নিচ্ছি, ঠিক আছে, আমি একটা ভালো কোয়ান্টিটি নিচ্ছি যেখানের মধ্যে, আচ্ছা জার্মানি আচারটাই নিই, জার্মানি আচার এখানে একবার আছে আর জার্মানি আচার এখানে একবার আছে, ঠিক আছে। তো এই জার্মানি আচারের টোটাল প্রফিটটা কত হচ্ছে সেটা আমি বার করবো, ঠিক আছে। তো তার জন্য আমরা কি করব, এখানে আমরা এখানে লিখে নিচ্ছি, ধরো মেক টোটাল, আমি লিখতে চাইছি যে টোটাল করো, মেক টোটাল প্রফিট, মেক টোটাল প্রফিট ওয়্যার কান্ট্রি টোটাল রেকর্ড টেবিল ইজ হয় জার্মানি, ঠিক আছে। তো আমি কম্পিউটারে যেমন ইনস্ট্রাকশন দেবো সেরকম অ্যান্সার দেবে। এন্ড প্রোডাক্টটা হলো প্রোডাক্ট, টোটাল রেকর্ড টেবিল থেকে প্রোডাক্ট ইজ আচার ধরো, ওকে। তো এটা দিয়ে আমি এখানে সেন্ড করলাম, দেখা যাক। তো এটা নিয়ে তো আচ্ছা অ্যান্সার দিবে, দেখো এখানে চলে এসেছে, এক্সাক্ট অ্যামাউন্টটাই চলে এসেছে। দেখো জার্মানি আচার, জার্মানি কান্ট্রি আচার, ইভেন তার টোটাল প্রফিটটা চলে এসেছে, ওকে। তো এরকম ভাবে তোমরা কাউন্ট ইফস এর বা সরি সাম ইফস এর যে ফাংশনটা আছে সেটাও বার করে তোমরা এখানে অ্যান্সার বার করতে পারো। তোমাদের কোনো ফাংশন দেওয়ার দরকার নেই। এখানে এক্সেল হলে এটা অনেকটা বড় তোমাদেরকে ফাংশন লিখতে হতো, সেখানে খুব সহজেই তোমরা ইজিলি এই এআই টুলটাকে ইউজ করতে পারো নিজেদের এক্সেল দৈনন্দিন কাজে ইউজ করার জন্য। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, এবং যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার করুন আপনাদের ফ্রেন্ডের কাছে, যাতে খুব ইজিলি এক্সেলটাকে ইউজ করতে পারে। তো চলুন আজকের এই ভিডিওটুকু এই পর্যন্তই। নেক্সট ভিডিওর মধ্যে আপনাদের সাথে দেখা হচ্ছে নিউ টপিক নিয়ে।